দেখো এখন 8টার মতো, আর এই দেখো এখন আমাকে একা একা দাঁড় করে রেখেছে। আর চারিপাশটা দেখো একদম ঘন কুটকুটে অন্ধকার, একটা প্রাণীও নেই চারিপাশে। আর দেখো শুধু তুহিনের বাইকটাই আছে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রত্যেক দিনের মতন আজকেও আমি ব্রেকফাস্ট করছি ছাতু আর মুড়ি দিয়ে। এটাই খেতে ভালো লাগে, আর না অনেকটা ফিলিংও থাকে। আর ওখানে মাও খেয়েছে, ওখানে সবজি সবজি কাটছে, আর আমি আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। আর আজকে দেখি মা মানে মানকচুকে ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছে। এটা দিয়ে না আজকে বলে ঘন্ট টাইপের বানাতে। আর ওই দেখো পাখিগুলো, আমি একটু ভিডিও করতে গেলেই না ওরা পালিয়ে যায়। এই যে চলে এসেছে আমাদের সবজি কাকু কাকা। তো চলো দেখি কাকার ভ্যানে আজকে কি কি সবজি আছে। তো কাকা আজকে দেখি ভালোই রকম সব কিছু সবজি নিয়ে এসেছে, কিন্তু বেশি কিছু তো নেওয়ার দরকার নেই, আমি জানিও না মা কি কি নেবে। আসলে কাকা যখন আসে তখন বাইরে এত গরম থাকে না, তাই বেরি হই না। আজকে মা রান্না করবে হচ্ছে বাটা মাছের তেল ঝাল। আমি এটাকে বাটা মাছই বলেছি, কারণ মানে এটার নাম বলে বাটা মাছ না, এটার নাম বলে কি ভোলা মাছ। কিন্তু এটাকে দেখতে না অনেকটা বাটা মাছের মতনই। এই মাছের রেসিপিটা আমি শর্টস আপলোড করেছি, দেখে নিও। আর এই দেখো ওরা এখনও এখানে ঘোরাঘুরি করছে। কি মানে ওরা না রোজ দিন এসে রান্নাঘরের এখানে এসে বসে থাকে। ওরা না আসে ঝুড়ি ভাজা খেতে। মা রান্না করতে করতে ওদের ঝুড়ি ভাজা দেয়, ওরা না খেয়ে দিয়ে চলে যায়, মানে তারপরেও আসে। মানে আমরা যতক্ষণ রান্নাঘরে থাকি ওরা ততক্ষণই থাকে। চলো আমাদের তো রান্না টান্না শেষ হয়ে গেছে, আর আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। এখনকার মতো টাটা, বা দেখা হচ্ছে পরে। তখন তো দেখালামই মানকচু দিয়ে দেখো মা বানিয়েছে ঘন্ট, আর এটা ওই যে বাটা মাছটা দিয়ে মাখা মাখা বানিয়েছে। আজকে যা গরম দেখো, আমি ঘেমে গেছি, স্নান করে এসেও ঘেমে গেছি। এত গরম তো ভালোই লাগছিল না। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরেও দেখো এতটা গরম, এখন তো ঘরে আছি। আমার খাওয়া দাওয়া আজকে আগেই হয়ে গেছে, মা আর তুহিন এখন খাচ্ছে। যা গরম পড়েছে, আর মনে হয় বেশি দিন বাঁচাই যাবে না। দেখতে আসলাম সেই সুন্দর আকাশ। আসো আসো, দেখো ওই দিকটা, দেখো দেখো এইদিকে দেখো। দুর্গাপূজার আগে এরকম আকাশ মাঝে মাঝে হয়। আর মোবাইলে বেশি উঠতেছে না, মানে একদম পিঙ্ক পিঙ্ক অরেঞ্জ অরেঞ্জ। এই পাশটা তো পুরো স্কাই স্কাই, মনে হচ্ছে যে তুলা, এতটা সুন্দর লাগতেছে। আমরা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে বাইরে হঠাৎই দেখি না এরকম আকাশটা করেছে। তাই আমি আর তুহিন উপরে আসলাম, আর দেখলাম এত সুন্দর। দেখো দারুণ দারুণ, সেই সুন্দর। বলার কোনো ভাষাই রাখে না, দেখে বুঝতেই পারছো যে আকাশটা কত সুন্দর। একদম না মানে ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু একদম পিঙ্ক আর অরেঞ্জ অরেঞ্জ ছিল, খুব সুন্দর। নিতে চলে আসছে ও ফ্ল্যাশ জ্বালায় কি ভিউ নেওয়া যায়? তো বেশিক্ষণ আর থাকলো না, এখন দেখো কিরকম নেভা নেভা হয়ে গেছে। মানে তখন যে কালারটা ছিল এখন সেই কালারটা আর নেই। উপরে তো দেখালামই আকাশে মানে সুন্দর, আর এখন আকাশে এরকম ঝড় বাদল শুরু হয়েছে, মানে রীতিমতো বাজ পড়ছে। খুব খারাপ অবস্থা, কারেন্ট যখন তখন যেতে পারে। মা তো দিতে গেছে সন্ধ্যা, মা আসুক, চাও বানাচ্ছে, তারপর দুজন মিলে একসাথে চা খাবো। আমি তো চা বসিয়ে দিয়েছি, আর এই দেখো চা আমার ফুটতেও শুরু করেছে। আর মা একটু পুজো টুজো দিতে গেছে, মানে সন্ধ্যা দিতে গেছে বললামই। তো চা আমার বানানো অলমোস্ট কমপ্লিট। আর এই দেখো আমাদের চা মানে কাপে নিয়েও নিয়েছি, আর খাচ্ছি ঝুড়ি ভাজা দিয়ে। কে আমাদের রুম চেঞ্জ হয়েছে, মানে আমাদের চা খাওয়ার রুমটা চেঞ্জ হয়েছে। ও ঘরে না লাইট নেই, তাই আমরা আজকে এই ঘরে বসে চা খাচ্ছি। চলো রেডি হয়ে গেছি, একটু তুহিনের সাথে বেরোচ্ছি। তো প্রথমেই চলে আসলাম পেট্রোল পাম্পে, কিন্তু এখানে এসে ফলস খেয়ে গেলাম, এখানে পেট্রোল নেই। তারপরে মানে যাচ্ছি অন্য জায়গায়, মানে অন্য পেট্রোল পাম্পে। চলো দেখি ওখানেও এরকম অবস্থা হয় নাকি। তো দেখো ঝড় ঠড় হয়ে তো চারিদিকের অবস্থা। তো এখান থেকে পেয়ে গেছিলাম, তারপরে চলে আসলাম তুহিনের দোকানে। আর দেখো তুহিনের দোকানের পাশে না একটা রেস্টুরেন্ট ওপেন হচ্ছে। তুহিনের সাথে এখন যাচ্ছি ওর ক্লায়েন্টের বাড়িতে। আর চলো যাই দেখি আজকে কোথায় যায়। তো এই দেখো নিয়ে এসেছে কোন অন্ধকার মার্কা একটা রাস্তায়।
মানে একদমই ঘুটঘুটে অন্ধকার রাস্তা, কিছুই তো চোখে দেখা যায় না। এই রাস্তায় আমি আগেও এসেছি, আজকে নতুন না, কিন্তু এই রাস্তার অবস্থাটা না খুব খারাপ। একদিকে তো ভাঙা আর একদিকে কারেন্ট নেই, মানে আর এখন দেখো আমাকে একা একা দাঁড় করিয়ে রেখেছে। চারিদিকটা দেখো কি গা ছমছমে অন্ধকার, মানে একটা লাইটও নেই। আর আমি ওকে বলেছি গাড়িটা রেখে যাও, নাহলে ভয় লাগবে আমার। তারপরে দোকানটা চলে আসলাম মোমো খেতে। দোকানটা আমি কোনোদিন খাইনি, কিন্তু গিয়ে দেখি মোমোই নেই। তারপরে চলে আসলাম আমাদের বাড়ির কাছে এই মোমোটায়। এখানেও চিকেন মোমো ছিল না, তো ভেজ মোমোই খাবো। চলো নিয়ে নিলাম, খেয়ে দেখি। খেতে খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল। তো আমাদের বাড়ির কাছে এই চিকেনের দোকানটার থেকে অল্প চিকেন নিয়ে নিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে মা বানিয়েছিল গোলা প্রসাদ। আর এই দেখো নিশা কাকিমুনির বাড়িতে আমরা আড্ডা মারতে মারতে সবাই এখন প্রসাদ খাবো। মানে এটা কোনো প্রসাদ না, বাড়িতে বানানো হয়েছে, কিন্তু কেন জানি গোলা প্রসাদকে সবাই গোলা প্রসাদই বলে। মানে এটা না, মানে প্রসাদ প্রসাদই মনে হয়, কিন্তু এটা কিন্তু প্রসাদ ছিল না, এটা গণেশ চতুর্থী তো গেলই। তো আমাদের এখানকারই একটা পুজো প্যান্ডেলে গণেশ ঠাকুর আজ বিসর্জন ছিল, তার জন্য ওরা ছোটোখাটো একটা কার্নিভালের ব্যবস্থা করেছিল। তো এখানে অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা বিভিন্ন রকম নাচ করছিল। এখানে দেখো সবাই কত সুন্দর সেজেছে, এরা বাচ্চা ছিল না, মানে এখানে বিভিন্ন রকমের বয়সের মানুষ ছিল। সবাই শুধু নাচ না, অনেক মানে পরিবেশ সম্বন্ধে বলা হচ্ছিল। আর আমাদের রিসেন্ট ওয়েস্ট বেঙ্গলের যা ঘটনা, সেটা নিয়েও কিছু তুলে ধরা হয়েছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চারা, মানে ওরা খুব সুন্দরভাবে নাচ করছিল। আর এখানে যে নাচটা হচ্ছিল এটা গণেশ বন্দনা ছিল, কিন্তু আমি এখানে গানটি আর দিলাম না, কারণ গানটি দিলে আমার ভিডিওতে কপিরাইট চলে আসতো। আর এখানে যে দেখছো, এখানে মানে বাচ্চা কাচ্চারা, মানে বাচ্চা কাচ্চা না, সবাই একটু মজা করছিল, নাচানাচি করছিল, এই ছিল জাস্ট। তারপর বাড়িতে এসে চিকেনটা রান্না করে ফেললাম। ঘামে টাইমে অবস্থা একদম খারাপ, যা গরম। চলো আমি তো বানাইলাম, আমার তো ভালোই লাগলো। দেখি তুহিনের কেমন লাগে, তুহিন খাই কি বলে। দেখতে তো ভালোই দেখা যাচ্ছিল, আর আমিও মানে খেয়ে প্রথমে আমার ভালোই লেগেছিল, কিন্তু তুহিন যতক্ষণ না খাচ্ছিল ততক্ষণ আমি বুঝতে পারছিলাম না। আর এই ছিল আমাদের রাতের খাবার। ওদিকে মাছ তো দেখলেই তো, চিকেনটা রাতেই বানালাম। চলো দেখি তুহিন খেয়ে কী বলে। সত্যি সত্যি বলবা কেমন হয়েছে, মিথ্যা মিথ্যা বলবা না। হ্যাঁ সত্যি সত্যি ভালো হয়েছে। আমাদের খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছিলো, তাই তুহিনকে বলেছিলাম যে রাতে একটু মশলা সোডা নিয়ে এসো, তাই নিয়ে এসেছে। ও আবার ওপর দিয়ে জল জিরাও দিয়েছে, তাতে টেস্টটা ভালোই হয়েছে। তো এখন দেখো আমি, মা, তুহিন তিনজনেই খাচ্ছে। আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল, বাই।